أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم فهم في رحمة الله هم فيها خالدون وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل افترقت في 72 ملة وستفترق أمتي في 73 ملة كلهم في النار إلا واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام معزز محترم সম্মানিত উলামায়ে কিরাম মুরব্বিয়ান ইজাম দূর দূরান্ত থেকে আগত মেহমানানে কিরাম বেরাদারানে ইসলাম প্রথমে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোবারক সময় আজকে জুমার দিন আসরের পরের সময় মুবারক মজলিস আল্লাহওয়ালাদের মজলিস এবং নেক বান্দা আল্লাহর বান্দাদের সঙ্গে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের মেহেরবানি তো এই মুবারক মজলিসে আপনাদের সামনে এসেছি আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এই মজলিসের বরকত হাসিল করার জন্য আপনাদের সামনে সূরা আলে ইমরানের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস শরীফ যেটা তিরমিজি শরীফে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত এরকম একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল সংশোধন করতেছে আমরা এই দুনিয়ার জীবনের মধ্যে বহু বড় ভুলের মধ্যে জীবন কাটাচ্ছি সেই ভুলটা কি আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন দাবি নিয়ে অহংকারের মধ্যে জীবন কাটাচ্ছি আমাদের দেশে এমন বিভক্তি ইসলামের নামেই ১৭ উপরে হবে দল সবাই দাবি করতেছে আমি আহলে হক কিন্তু আহলে হক আর না হক যিনি আমাদের খালেক ও মালিক উনি যেটাকে স্বীকৃতি দেন এটাই আহলে হক হবে দাবি করতেছে অনেক দাবি অনেক দল কিন্তু এগুলা সব আমার মৃত্যুর পর এগুলা সব ফানা হয়ে যাবে এই জিন্দেগি এটা নকল জিন্দেগি এটার দাবি দাবি নয় এটার আরাম আরাম নয় এটার সম্মান সম্মান নয় আমরা এটার সম্মানকে সম্মান মনে করছি
এখানের দাবিকেই মনে করছি যে জোরালোভাবে দাবি করতে পারলেই আমি হকের উপর আছি, এখানের ক্ষমতাকে ক্ষমতা মনে করতেছি। আসল ক্ষমতা, আসল আরাম, আসল সম্মান আখিরাতের সম্মান। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তাবিয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াজ্জু ওয়ুজুহ। এ আমার বান্দারা জেনে রাখো, দুনিয়ার মধ্যে তো অনেক দাবির পিছনে তোমরা জীবন কাটাচ্ছ। এক একজন এক এক দাবি নিয়ে অহংকারের মধ্যে আছো, এক একজন এক এক স্লোগান নিয়ে অহংকারের মধ্যে আছো, এক একজন এক এক ব্যানারে দল কায়েম করে অহংকারের মধ্যে আছো। মৃত্যুবরণ করে আমার কাছে আসতে হবে। এই হায়াত আসল হায়াত নয়, এই জিন্দেগি আসল জিন্দেগি নয়। এই জিন্দেগির নিঃশ্বাস আছে, এই জিন্দেগির শেষ আছে, অবসান আছে। এই হায়াতের অবসান আছে। এই হায়াত শেষ করে আমার কাছে আসতে হবে। আমার কাছে আসার পর আমি সারা দুনিয়ার মানুষকে দুই দলে বিভক্ত করব। এক দলের চেহারা উজ্জ্বল হবে, তার ঠিকানা জান্নাত হবে। আরেক দলের চেহারা খারাপ হবে, লাঞ্ছিত হবে, তার ঠিকানা জাহান্নাম হবে। আচ্ছা, আমার কাছে আসতেই হবে নাকি আল্লাহর কাছে না গিয়ে পারবো? এই জিন্দেগির থেকে মৃত্যু না বরণ করে কেউ পারবো? মৃত্যুবরণ করতে হবে। মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गौर जाने के लिए। মৃত্যু আমার জন্য সবসময় আমার ঘাড়ের উপর সওয়ার হয়ে আছে। একদিন না একদিন আমাকে চঙ্গুল মারিয়া আমার এই হায়াতকে ধ্বংস করে আখিরাতের হায়াত আমি চলে যেতে হবে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है वही सुबह दवाम जिंदगी। আচ্ছা, আমরা কোরআন হাদিসের ইলম থেকে গাফিল হওয়ার কারণে, আল্লাহ আল্লাহ রসুলের বিধান থেকে গাফিল হওয়ার কারণে আমরা এই হায়াতকে আসল হায়াত মনে করে বসে আছি। এই হায়াতের মধ্যে আমরা আসল সব কিছু মনে করে বসে আছি। এই হায়াত আসল হায়াত নয়। এই হায়াত শেষ করে আমরা মৃত্যুবরণ করে আখিরাতের হায়াতে পাড়ি জমাতে হবে। এই আখিরাতের হায়াত হলো মৃত্যুর পর থেকে আসল হায়াত। এই হায়াত হলো মৃত্যুর পর থেকে শুরু। সেই হায়াতের মধ্যে যাদের চেহারা উজ্জ্বল তারাই দামি। এখন তো আমরা হক, আমরা দামি, আমি ভালো, আমি সম্মানী, আমরাই এই জীবনের মধ্যে কামিয়াব, সফল কাম, অনেক কিছু দাবি করতেছি। কিন্তু আসল দামি কে হবে? আখিরাতের হায়াতের মধ্যে যে দামি সে দামি হবে। আখিরাতের হায়াতের মধ্যে সে স্বাচ্ছন্দ্য, সে হলে আসল স্বাচ্ছন্দ্য জীবনওয়ালা। আখিরাতের হায়াতের যে আরাম পাবে সে হচ্ছে আসল আরামওয়ালা। আখিরাতের হায়াতের সম্মানী আসল সম্মানী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াওমা তাবিয়াজ্জু ওয়ুজুহুম ওয়া তাসওয়াজ্জু ওয়ুজুহ। আচ্ছা, আমি সারা দুনিয়ার মানুষকে দুই ভাগ করব। এখানে 10 দল, 20 দল, 100, এই যে বিভিন্ন দলে বিভক্ত, কোনো দল থাকবে না। সব আল্লাহ পাক রব্বুল আলামিন সব দাবিকে প্রত্যাখ্যান করবে, ধ্বংস করবে। এখানে সারা দুনিয়ার মানুষকে দুই দলে বিভক্ত করবে। এবার আমরা তো বিভিন্ন দাবি করতেছি। কেউ বলে আহলে সুন্নাত ওয়াল জামাত,
কেউ বলে আমি মারিফতপন্থী, কেউ হাকিকতপন্থী, কেউ তরিকতপন্থী, কেউ বলে যে আমি অমুক দলের বিএনপি, কেউ বলে আওয়ামী লীগ, কেউ এই কেউ সেই, কেউ জামাত ইসলামী। আল্লাহ পাক বলেছে এখানে কোনো কিছু চলবে না। আমার এখানে আসার পর আমি সারা দুনিয়ার মানুষকে দুই দলে বিভক্ত করব। এক দলের চেহারা উজ্জ্বল হবে, তারা বড় স্বাচ্ছন্দ্য জীবনওয়ালা হবে, আর এক দলের চেহারা কালো হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। এই দুই দলে বিভক্ত করব। যাদের চেহারা কালো হবে তারার বদনসিব। ফাম্মাল্লাযীনা সাদ্দাত ওজুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাদের চেহারা খারাপ হবে তাদেরকে টানিয়া ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে। তারা বলবে যে আমরা তো এই খারাপ অবস্থার মধ্যে থাকতে পারবো না, কেমনে সহ্য করব, কেমনে আযাব ভোগ করব। আল্লাহ পাক বলেন আকাফারতুম বাদা ঈমানিকুম, আমি তোমাদেরকে রূহ জগতের মধ্যে ওয়াদা নিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি যে তোমাদের পালন করতে এটা রূহ জগতে মেনে নিয়েছিলা, এটার উপরে ঈমান আনছিলা, কিন্তু দুনিয়ার জগতে গিয়ে এই ঈমানকে প্রত্যাখ্যান করেছ, আমার উপর ঈমান আনো নাই, আমার বিরুদ্ধাচরণ করেছ, আমার ঈমানের বিপরীত করেছ। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। অতএব তোমরা যেহেতু ঈমানের নাশকরি করেছ, ঈমানকে প্রত্যাখ্যান করেছ, কুফরি করেছ, অতএব তোমরা আযাব ভোগ করতে হবে। তোমাদের জন্য কেউ জিজ্ঞাসা কর্ণওয়ালা থাকবে না, কেউ হাল পরিচয় কর্ণওয়ালা থাকবে না। আবাদুল আবাদ জাহান্নামের আযাব তোমরা ভোগ করতে হবে। আর যারা নাকি চেহারা উজ্জ্বল হবে তাদের জন্য বড় ভালো কপাল। ওয়াম্মাল্লাযীনা বিয়াজ্জাত ওজুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যারা নাকি চেহারা উজ্জ্বল হবে আখিরাতের মধ্যে গিয়ে তাদের জন্য বড় সুসংবাদ। ফাহুম ফি রাহমাতিল্লাহ, ফাহুম ফি রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের আবাদুল আবাদ আমি আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ওহুম ফিহা খালিদুন, তাদের এই রহমত কোনো সময় কেউ চিনিয়ে নিতে পারবে না, কোনো সময় তাদের এই আরাম ধ্বংস হবে না, কোনো সময় এই সম্মান তাদের ধ্বংস হবে না। এই সম্মান, এই আরাম, এই রহমতের মধ্যে আবাদুল আবাদ থাকবে। সুবহান। তাহলে আমরা এই আল্লাহ পাকের আয়াত এগুলো পড়লাম, এটার দ্বারা বুঝে নিলাম দুই দল আখিরাতের মধ্যে, চেহারা উজ্জ্বল হবে, চেহারা কালো হবে। যাদের চেহারা উজ্জ্বল হবে সুসংবাদ, তাদের জন্য জান্নাত। একদিন দুই দিনের জন্য নয়, এক বছর দুই বছরের জন্য নয়, এক মাস দুই মাসের জন্য নয়, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, শান্তি শান্তি, জান্নাত জান্নাত। আর যাদের চেহারা কালো হবে তাদের বড় বদকপাল, তাদের ঠিকানা জাহান্নাম। একদিন দুই দিনের জন্য নয়, সারা জীবনের জন্য আবাদুল আবাদ, জাহান্নামে জাহান্নাম, আযাবে আযাব। সেজন্য এবার আমরা চিন্তা করতে হবে, আমি তো দাবি অনেক করতেছি, আমি অমুক্ত মুক্ত অনেক দাবি করতেছি, কিন্তু আখিরাতের মধ্যে আল্লাহ পাকে যে দলের মধ্যে যে দলের চেহারা উজ্জ্বল করবেন, যাদের ঠিকানায় জান্নাত দিবেন, তাদের মধ্যে আমার নাম উঠতেছে কিনা। আমি তো এখানে হক দল দাবি করি, বিভিন্ন ব্যানারে আমি হক বলে দাবি করি, কিন্তু আখিরাতের মধ্যে আমার আল্লাহ আমাকে হক বলবেন কিনা, আখিরাতের মধ্যে আমার চেহারা উজ্জ্বল হবে কিনা। আমরা সকলেই যেই দলের চেহারা উজ্জ্বল হবে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হইতে চায় নাকি চায় না? সবাই তো চায়। এখন চাইলে আমরা নিজের মন মতো নিজে হক বানিয়ে নিলে হবে না। এখন তো আমরা নিজের মন মতো হক দাবি করতেছি, ইসলাম ইসলাম নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছি।
হ্যাঁ, ইসলাম আমাদের দেশে ইসলাম অনেক বেড়ে গেছে। নুরুল ইসলাম, খবরুল ইসলাম, মুনকিরুল ইসলাম, মুফাক্কিরুল ইসলাম, ইসলাম ইসলাম নাম দিয়ে সমাজের মধ্যে অনেক ব্যানার। শুধু ইসলাম নাম দিলে হক হবে না। ইসলাম নাম দিলে শুধু ওই দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না যে দলের চেহারা আখিরাতের মধ্যে উজ্জ্বল হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দলকে হক বলার জন্য, হক হওয়ার জন্য, দলের যে দল হকের মধ্যে যাওয়ার জন্য, চেহারা উজ্জ্বল হওয়ার জন্য, যে দলের চেহারা আখিরাতের মধ্যে উজ্জ্বল হবে, এই দলের জন্য যে নিদর্শন আল্লাহ পাকে দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এই দলের মধ্যে, এই গুণের মধ্যে আমি নিজের জীবনকে এই গুণের মধ্যে আনতে হবে, এই গুণ আমি অর্জন করতে হবে, এই নিদর্শন আমার মধ্যে পাওয়া যেতে হবে। আমি নিজে নিজে হক বললে হক হবে না। আমি নিজে দালালে বলতেছে গরুটা বছর বিয়ালা, মালিকে বলতেছে বাজা, তো দালালের কথা গ্রহণ হবে নাকি মালিকের কথা গ্রহণ হবে? মালিকের কথা গ্রহণ হবে। আমি হাজারো বললাম ইসলাম হক, অমুক তমুক দাবি করলাম, আমার মালিক আমাকে হকের মধ্যে দাবি করল না, হকের অন্তর্ভুক্ত করল না, তাহলে এই দাবি কোনো কাজে আসবে না। আর আমি দাবি করলাম না, কিন্তু আমার মালিকে যে গুণ হকপন্থী হওয়ার জন্য দিয়েছেন, এই গুণগুলি আমি অর্জন করলাম, তাহলে আমার দাবির প্রয়োজন নাই। আমার মালিক আখিরাতের মধ্যে আমাকে হক দলের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং আমার ঠিকানা জান্নাতের মধ্যে দিবেন। সেই জন্য চলেন, সময় অল্প, হক দল হকের মধ্যে হওয়ার জন্য এবং আখিরাতের মধ্যে চেহারা উজ্জ্বল হওয়ার জন্য যে গুণগুলি সংক্ষিপ্ত আকারে বলা হবে, আমাদের মধ্যে থাকলে শুকর আদায় করব, না থাকলে আমরা অর্জন করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ। এখন হক দল কারা? যাদের চেহারা আখিরাতের মধ্যে উজ্জ্বল হবে, তারা কারা? এই আয়াতের তফসিরের মধ্যে তফসিরে ইবনে কাসির একটা বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ, এই তফসিরের মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তফসির নকল করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মাল্লাযীনা আবিয়াজ্জাত ওয়ুজুহুহুম ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আম্মাল্লাযীনা আবিয়াজ্জাত ওয়ুজুহুহুম ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আজ এই দুনিয়ার মানুষেরা স্মরণ রাখো, তোমরা শুধু হক বলে দাবি করলে হবে না, আখিরাতের মধ্যে চেহারা উজ্জ্বল হবে, কামিয়াব হতে পারবে, এটা বললে হবে না। এই আখিরাতের মধ্যে যাদের চেহারা উজ্জ্বল হবে, হক দল হবে, তাদের জন্য গুণ আছে, গুণগুলি তোমার কাছে থাকতে হবে। অথচ যার মধ্যে দুইটি গুণ থাকবে, সে হক দলের অন্তর্ভুক্ত হবে, তার চেহারা আখিরাতের মধ্যে উজ্জ্বল হবে। যার মধ্যে দুইটি গুণ থাকবে, কয়টি গুণ মনে থাকবে? না, দুইটি গুণ। এই দুইটি গুণ যার মধ্যে থাকবে, সে হক দল। সে এবার আমি অমুক ইসলাম তমুক ইসলাম ব্যানার লাগাইতে হবে না, আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের নয়নমণি, আমার উপাধি দিতে হবে না, আমি মিছিল করতে হবে না, পোস্টার লাগাইতে হবে না। দুই গুণ যদি আমার মধ্যে থাকে, যে দুই গুণ কোরআন হাদিসের মধ্যে বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই দুই গুণ যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি হকের মধ্যে অন্তর্ভুক্ত, আমার ঠিকানা জান্নাত। এই দুই গুণ কি? ফাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এক নম্বর গুণ হইল, সে প্রত্যেক কাজে নাকি হক দল হবে, তার ইউনিফর্ম হলো, তার প্রত্যেক কাজের মধ্যে রাসূলের সুন্নতের ইউনিফর্ম থাকবে, মেড ইন মদিনার ইউনিফর্ম থাকবে, তার প্রত্যেক কাজ রাসূলের সুন্নত মতো হবে, তার প্রত্যেক কাজ রাসূলের সুন্নত মতো হইতে হবে। তার খাওয়া দাওয়া, তার চলাফেরা,
তার উঠা বসা, তার লেনদেন, তার সংসার, তার সমাজ, ছেলে মেয়ের সাথে কথা বলা, বিয়ে শাদী করা, প্রত্যেক কাজের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গোলামীর নিদর্শন থাকবে। আল্লাহর গোলামী কিসের মাধ্যমে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিদর্শন থাকবে। আমি দাবি করি আহলে হক, কিন্তু আমার সঙ্গে সুন্নতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ৬০-৭০ বছর হয়ে গেল, আমার শরীরের মধ্যে সুন্নতের কোনো নিদর্শন নাই, আমার চলাফেরার মধ্যে সুন্নতের কোনো নিদর্শন নাই, আমার ঘরের মধ্যে সুন্নত নাই, বাইরে সুন্নত নাই। আমি দাবি করি আহলে হক। এটা দাবি হবে, কিন্তু সত্যিকার আহলে হক হইতে পারবো না। আহলে হক হওয়ার জন্য ১ নম্বর গুণ, ১ নম্বর নিদর্শন, ১ নম্বর ইউনিফর্ম, আমার প্রত্যেক কাজ রাসূলের সুন্নত মতো হইতে হবে। অনেক ভাইয়েরা ইসলামের দাবি করে, ইমামতি করে টুপি ছাড়া, প্যান্ট শার্ট পরে। যারা করে তারা করে, নাম ধরার তো দরকার নেই। আমি কোরআন হাদিসের আলোকে হককে বলতেছি। এবার কাউকে নাম ধরে ঘায়েল করা আমাদের উদ্দেশ্য না, আমাদের মুরব্বীরা ঘায়েল করেন না। টুপি ছাড়া প্যান্ট শার্ট পরে ইমামতি করে, সে বলে যে আহলে হক। প্যান্ট শার্ট পরা সুন্নত বিপরীত লেবাস, টুপি ছাড়া চলা সুন্নত বিপরীত, এর দাবি করা আহলে হক, সুন্নত নাই। দাবি করা আহলে হক দাড়িকে ১ মুষ্টির নিচে রাখে, ১ মুষ্টি পর্যন্ত রাখলো, বুড়া হওয়ার পর রাখে, আবার রাখলো, এটাকে জরুরি মনে করে না। ১ মুষ্টির নিচে দাড়ি রাখে, ১ মুষ্টির নিচে দাড়ি ছাটা ছাটা দাড়ি রাখে। ১ মুষ্টি দাড়ি রাখা ইসলামের মধ্যে ওয়াজিব, চারু মাযহাব মতে ওয়াজিব। আর সে বলে যে ১ মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব নয়, দূরের থেকে এতটুকু দাড়ি রাখলে হবে। দূরের থেকে যদি দেখা যায় দাড়ি রেখেছে, এতটুকু দেখা যায়, অতটুকু দাড়ি রাখলে হবে, ১ মুষ্টি রাখতে হবে না। সে ইসলামের বিপরীত কথা বলে। দাড়ি রাখে যে সুন্নতের বিপরীত, দাড়ি রাখে যে সুন্নতের বিপরীত, আর নাম দেয় কে আহলে সুন্নাত ওয়াল জামা, আর নাম দেয় সে আহলে হক। দাড়ি রাখা ১ মুষ্টি ওয়াজিব। এখন আমাদের দেশে, উপমহাদেশের মধ্যে আছে একদল ইসলামের দাবি করে, কিন্তু দাড়ি রাখে যে ১ মুষ্টির নিচে কাটি কাটি রাখে, বা কেউ ১ মুষ্টি রাখলো এটাকে ওয়াজিব মনে করে না, এমনি রাখে, বৃদ্ধ হইলে রাখে। হয়তো এখন ১ মুষ্টি না রাখলে মানুষে আমাকে কি বলবে, সেই জন্য বৃদ্ধ হইলে ১ মুষ্টি রাখে, এর আগে রাখে না। দাবি করে আহলে হক। এরা কখনো কি আহলে হক হইতে পারবে? পারবে না। ইসলামের মধ্যে পর্দা ফরজ, রাসূলের তরিকা হইলে পর্দা। মহিলাদের জন্য পর্দা কি? ঘরের মধ্যে যখন থাকবে তার চেহারা হাত পাও খোলা রাখতে পারবে। যখন নাকি বের হবে, বেগানা লোকদের সামনে দিয়ে বের হতে হচ্ছে, যাইতে হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, তখন তার জন্য পর্দা। তার হাত পাও, চোখ কান, তার চেহারা, তার পাও পর্যন্ত ঢেকে রাখতে হবে। হাতের মধ্যে মোজা পরতে হবে, পায়ের মধ্যে মোজা পরতে হবে, চেহারা ঢাকা রাখতে হবে। এখন আমাদের দেশের একদল আহলে হক দাবি করে, তারা কি বলে, হয়তো পর্দা মহিলার জন্য, চেহারা পর্দা নাই, হাত পাওয়ার মধ্যে পর্দা নাই। মহিলাদের জন্য পর্দা কি? বাইরে বের হইলে যে বোরকা গায়ে দিয়ে বের হইলে হবে, চেহারার মধ্যে পর্দা লাগবে না, হাত পায়ে পর্দা লাগবে না। এমনকি মহিলারা এরকম বোরকা গায়ে দিয়ে হাত পাও খোলা রাখিয়া, চেহারা খোলা রাখিয়া যাইয়া অফিসগিরি করতে পারবে, চাকরি করতে পারবে, ব্যাংকের ম্যানেজারি করতে পারবে। আছে না নাই এরকম আমাদের দেশে? অমুক ব্যাংক তমুক ব্যাংক নাম দিয়ে এখানে ম্যানেজার রাখছে, হ্যাঁ, মহিলা, চেহারা পর্দা, এই
মুখের মধ্যে পর্দা নাই, মুখ খোলা, হাত খোলা, পাও খোলা, এখানে অফিসগিরি করতেছে অফিসার। আমাকে আমি বুঝি নাই, আমাকে এক ব্যাংকের আজকে থেকে নিয়ে 5 বছর আগে এক ব্যাংকের উদ্বোধন হচ্ছে রমজান মাস আমাদের আশেপাশে। এখানে উদ্বোধনের সময় ইফতারের আগে কিছু কথা বলার জন্য আমাকে নিয়েছে, আরো কিছু মেহমান গেছে। আমি যাই দেখলাম মজলিসের মধ্যে সামনে পুরুষ, পাশে মহিলা, পুরুষও আছে মহিলাও আছে, দাবি করে আহলে হক। আমি বক্তব্যের মধ্যে প্রথমে বললাম, এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এই ব্যাংক ইসলামের নাম দিয়ে চালাচ্ছেন, কিন্তু আপনাদের বিসমিল্লার মধ্যে তো গলত। আজকে উদ্বোধনের দিন মহিলাদেরকে এখানে মজলিসে কেমনে রাখলেন? মহিলাদের ইফতার করানোর মনে চাইলে তাদের মধ্যে রুমে রাখেন, তারা মজলিসে কেন বসবে? পুরো আবার চেহারা কোলা, ওই তারা যেটা বলে পর্দার জন্য চেহারা কি রাখতে হবে না, ডাকা রাখতে হবে না, চেহারা কোলা রাখলে হবে। চেহারাও কোলা, হাতের মধ্যেও মৌজা নেই, পায়ের মধ্যেও মৌজা নেই, এগুলো বসাইছে। তো আমি বলছি যে আগে এদেরকে সরান, আর না হলে আমি এখান থেকে চলে যাব। নাম ধরতেছি না, এরা নিজেকে আহলে হক বলে ইসলামের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। পর্দা, ঘরের পর্দা, বাহিরের পর্দা। ঘরের মধ্যে পর্দা হলো চেহারা কোলা রাখতে পারবে, যাদেরকে দেখা দিতে পারে ঘরের মধ্যে তাদের সামনে। হাত পাও কোলা রাখতে পারবে, নিজের ভাই, নিজের বাপ, নিজের স্বামী, এদের সামনে হাত পাও কোলা রাখতে পারবে। কিন্তু পরপুরুষের সামনে বা বাহিরে যেতে হইলে এখানে পুরা শরীর দেখতে হবে। ক্বালা তাআলা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকালা ফি আয়াতিন উখরা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আচ্ছা, মহিলারা বের হতে হইলে জাহিলি যুগের বেপর্দাভাবে বের হতে হবে, পর্দার সাথে বের হতে হবে। কিভাবে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, বোরকা এবং চাদর এমনভাবে দিতে হবে যে পুরা শরীর দেখতে হবে, কোন 1 ইঞ্চি জায়গা মানুষের সামনে খোলা রাখতে পারবে। এখন রসুলের এই তরিকা, আল্লাহর এই বিধানের বিপরীত আমাদের দেশে আহলে হক দাবি করে, কিন্তু পর্দার অপব্যাখ্যা করে। তারা আহলে হক নাকি আহলে ফিতনা? আহলে ফিতনা। আপনারা বেছে নেবেন, আমি বলতেছি। তাহলে আহলে হক হওয়ার জন্য তার প্রতিটি কদম রসুলের সুন্নত মতো হইতে হবে। রসুলের সুন্নতের বিপরীত সে দাবি করবে, তাহলে সে অনেক কিছু হবে, আহলে হক হইতে পারবে। वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। वही है अहले दिलबर, वही है अल्लाह का बंदा कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। আহলুল্লাহ কারা? আহলে হক কারা? যার প্রত্যেক কদমে কদমে থাকবে যে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে দাবি করতে হবে না, পোস্টার লাগাইতে হবে না। সে ঘুম যাইতেছে, তার ঘুমে প্রমাণ করবে সে আহলে হক। সে খানা খাইতেছে, খানায় প্রমাণ করবে সে আহলে হক। খানার মধ্যে সুন্নত পাওয়া যাবে, ঘুমের মধ্যে সুন্নত পাওয়া যাবে। বাথরুমে গেছে, এখানে সুন্নত আছে, এখানে সুন্নত পাওয়া যাবে। বাথরুম থেকে বের হলে সুন্নত পাওয়া যাবে। মসজিদে সুন্নত পাওয়া যাবে, মসজিদ থেকে বের হওয়ার সময় সুন্নত পাওয়া যাবে। ঘরে ঢুকতেছে সুন্নত পাওয়া যাবে, ঘর থেকে বের হওয়ার সময় সুন্নত পাওয়া যাবে। প্রত্যেকই কদমে কদমে রসুলের সুন্নত পাওয়া যাবে। সে হলো আহলে হক।
সেই জন্য ভাইয়েরা ভুল করবেন না। আমাদের দেশে ফেসিবাদ দূর হয়েছে বলে বলতেছে। ফেসিবাদ দূর হয়েছে না কি দূর হয়েছে এটা সবাই জানে, কিন্তু ফেসিবাদ দূর হোক না হোক গুমরা বেশি ছড়াইতেছে। এখন ফেসিবাদ দূর হয়েছে, বাতিল আর গুমরাদের আকড়া হয়ে গেছে, তাদের পদাচরণ বেশি হচ্ছে, তাদের ষড়যন্ত্র এখন সমাজে বেশি হচ্ছে। আগে এত সুযোগ ছিল না, যেভাবে বাতিল সরাসরি হয়েছে আমরা সতর্ক থাকতে হবে। এক নম্বর হচ্ছে সুন্নাহ। मैं कुजा वो सुन्नते अहमद कुजा, मैं कुजा वो सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कै बवत निस्बत मुरा। সেজন্য ভাইরা চলেন আজকে থেকে ব্যানার দেখে লাভ দেব না, সুরত স্লোগান দেখে লাভ দেব না, সুন্দর সুন্দর শিরোনাম দেখে লাভ দেব না। রসুলের সুন্নত আছে কিনা দেখব, রসুলের সুন্নতের উপর নিজের জীবন কাটাবো, যারা সুন্নতের উপর আছে তাদের সঙ্গে জীবন কাটাবো। পারবো তো ইনশাআল্লাহ? তাই রসুলের সুন্নত মতে আমরা জীবন কাটানোর জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা এক নম্বর। দুই নম্বর ওয়াল জামা। দ্বিতীয় নম্বর গুণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, ওয়াল জামা, তুমি যদি আহলে হক হইতে চাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, ওনার ছাত্র এক জামাত, তাদেরকে জামাতে সাহাবায়ে কেরাম বলা হয়। এই জামাতে সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নত নববীর আদর্শ হিসেবে, মডেল হিসেবে রেখে গেছেন। এই জামাতে সাহাবায়ে কেরাম যারা হকের মডেল, সুন্নতের মডেল, তুমি এই জামাতে সাহাবায়ে কেরামকে হকের মডেল মানতে হবে, সুন্নতের মডেল মানতে হবে। তুমি একবার অনেক কিছু, কিন্তু সাহাবার সমালোচনা করে, সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানে না। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে। যে আবু বকরের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইত্তাখাযতু খলিলান ইত্তাখাযতু আবা বকরিন খলিলা। আজ আমার অন্তরঙ্গ দুস্থ হচ্ছে আল্লাহ, আমি যদি অন্তরঙ্গ দুস্থ যদি আল্লাহ ছাড়া কাউকে বানানো জায়েজ থাকতো, আমি আমার আবু বকরকে আমার দুস্থ হিসেবে গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। ওমরের সমালোচনা করে, যে ওমরের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বাদি নবিয়ান আও নবিয়্যুন, লাউ কানা বাদি নবিয়ান আও নবিয়্যুন লাকানা ওমরা। আমার পরে যদি কেউ নবী হওয়ার উপযুক্ত হইতো, নবী হওয়ার জন্য যদি সুযোগ থাকতো, তাহলে আমার ওমরকে আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছে, আল্লাহ পাক এত যোগ্যতা দিয়েছে, এই ওমর নবী হিসেবে আমার উম্মতের মধ্যে থাকতো। সুবহানাল্লাহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল আকরাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। ইয়া আল্লাহ, আমার মুআবিয়াকে আমি এমন শিক্ষা দিয়েছি, সে আমার শিক্ষা গ্রহণ করেছে। ইয়া আল্লাহ, ওনাকে এমন হেদায়েতের আলোকবর্তিকা বানাই দেন যেন সারা দুনিয়ার মানুষ তার থেকে আলো হাসিল করতে পারে। সুবহান। তুমি ইসলামের নাম দিয়ে মুআবিয়ার সমালোচনা করবে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবে, হ্যাঁ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করবে, আর তুমি দাবি করবে আহলে হক। তুমি আহলে হক নয়, আহলে ফিতনা। মানুষকে ধোঁকা দিবেন না। এই ইসলাম, এই ধর্ম এমনি আসে নাই। এই ইসলাম, এই ধর্ম রক্তে দিয়ে বাসিয়া বাসিয়া বাংলাদেশের মধ্যে আসে পৌঁছেছে। এই ইসলাম এমন নয় হাওয়ার উপর উড়িয়ে আসছে, এমন নয়। অনেক আল্লাহওয়ালাদের রক্ত দিয়ে বাসিয়ে এই যেমন এই আমাদের বাংলাদেশে এসছে। সাহাবায়ে কেরামের রক্ত প্রথম
নদীর মতো প্রবাহিত হয়েছিল। জঙ্গ উহুদের মধ্যে রক্তস্রোত জমছিল, রক্তের নদী প্রবাহিত হয়েছিল। এই জঙ্গ উহুদের রক্তের বদৌলতে আমরা বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে। আজকে ইসলামের নাম দিয়ে মানুষদেরকে ধোঁকাবাজি করবেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করবেন, এটা কখনো হইতে পারে না। সেজন্য কোনো দল হোক না না হোক, আপনি শুধু এই কথার দ্বারাই বুঝতে পারবেন সাহাবার ব্যাপারে ভালো ধারণা রাখে নাকি রাখে না। সাহাবায়ে কেরামের ব্যাপারে ভালো ধারণা কি রাখতে হবে? 4টি। 1 নম্বর, সমস্ত নবীর পরে প্রথম মর্যাদা হলো সাহাবায়ে কেরামের মর্যাদা। 2 নম্বর, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। 3 নম্বর, আল্লাহর পরে নবীর পরে বেশি সম্মান করতে হবে সাহাবায়ে কেরামকে। 4 নম্বর, সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এই সাহাবায়ে কেরাম ব্যাপারে এই 4টি উক্তি, 4টি আকীদা যার মধ্যে থাকবে না, সে যতই ইসলামের দাবি করুক, যতই সুন্দর শিরোনাম দুক, সে আহলে হক নয়, সে আহলে ফিতনা, আহলে দলাল। সাহাবায়ে কেরামের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। হে আমার উম্মতের নরের খবরদার, আল্লাহর ওয়াস্তে বলতেছি, আল্লাহর ওয়াস্তে বলতেছি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীর ব্যাপারে কখনো সমালোচনা করবে না। লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আমার ব্যাপার, আমার সাহাবীকে সমালোচনার বস্তু বানাবে না, আমার সাহাবীকে সমালোচনার লক্ষ্য বস্তু বানাবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। কেননা সাহাবায়ে কেরামকে যে ভালোবাসে, এটাই হলো প্রমাণ সে আমাকে ভালোবাসে। আমার ভালোবাসার প্রমাণ হলো আমার সাহাবীকে ভালোবাসা। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আর যে নাকি বলে আমাকে ভালোবাসে কিন্তু আমার সাহাবীর সঙ্গে দুশমনি রাখে, আমার সাহাবীর সমালোচনা করে, সে কখনো আমার ভালোবাসা হতে পারে না। আমার ভালোবাসার নামে ধোঁকাবাজি, সে আমার দুশমন, সে আমার দুশমন, সে আমাকে ভালোবাসে না। এটা রাসূলের কথা, তিরমিজি শরীফে বর্ণনা আছে। এখানে কোনো সন্দেহ আছে? এখানে আসহাবি আরবি গ্রামার, ইসলামের নাম তো দেন, আরবি গ্রামার বুঝেন। আসহাবি এটা বহু বচন, এটা এজাবত হয়েছে। আমি আরবি গ্রামার বলতেছি কেন? তারা দাবি করে, দাবি করে আরবি বক্তৃতা দেয়, টুপিটা বিচারা দাড়ি ছাড়িয়া নেকটাই পরে কোন জায়গায় গিয়ে আরবি বক্তৃতা দেয়। আরবি গ্রামার আসহাবি, আসহাবি জামা মুকাসসিরের সিগা, বহু বচনের সিগা। এটা যখন ইয়ার দিকে এজাবত হয়, কোন দিকে এজাবত হয় অথবা শুরু দিয়ে আলিফ লাম আসে, এটা ব্যাপকতার ফায়দা দেয়, এটা ইস্তেগরাকের ফায়দা দেয়, ব্যাপক মানা হয়। অথবা আসহাবি মানে রাসূল এই কথা বলছেন, আমার সাধারণ থেকে সাধারণ, উঁচু থেকে উঁচু, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত সাহাবায়ে কেরাম আছে কার সমালোচনা করতে পারবে না। وفي رواية أخرى قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي لا تسبوا أصحابي। আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নগণ্য থেকে নগণ্য, উপর থেকে উপরে কোন সাহাবীর কখনো সমালোচনা করবে না। লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিবাহু। জেনে রাখো, তোমরা যত ভালো কাজ করো না কেন, তোমাদেরকে যদি কাউকে একটা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের মালিক বানিয়ে দেওয়া হয়, এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তুমি আল্লাহর রাস্তায় সদকা করো,
তাহলে তারপরও আমার নগণ্য সাহাবী কিছু পাইছিল না, সারাদিন কুলিগিরি করে এক মুষ্টি জব জমাইছিল, এক মুষ্টি গম জমাইছিল। এক মুষ্টি জব আর গম সে যে আল্লাহর রাস্তায় সৎকা করেছিল, তোমার এক পাহাড় পরিমাণ স্বর্ণ যে সৎকা করল ওই মুষ্টির সমতুল্য হবে না। সুবহান। এই সাহাবীর কেমনে? সেই জন্য আমরা সাহাবীর সমালোচনা করব না। তো বলতে চাইছিলাম আহলে হকের পরিচয় দুটা, বিভ্রান্তিতে পড়বেন না, শিরোনাম দেখে দৌড় দিবেন না, ব্যানার দেখে দৌড় দিবেন না, হ্যাঁ অমুক তমুক কত শিরোনাম এগুলো দেখে দৌড় দিবেন না। দুইটি শিরোনাম, দুইটি ইউনিফর্ম থাকতে হবে। একটা হচ্ছে রাসূলের সুন্নাহ আর একটা জামাতে সাহাবা ইকরামকে আমি মডেল মানতে হবে, তাদের সমালোচনার ঊর্ধ্বে মানতে হবে, তাদের সম্মান করতে হবে, নবীর পর তাদের স্থান এটা মনে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাস্তব আহলে হক হওয়ার জন্য, আহলে হক হওয়ার জন্য যে দুইটি গুণ বলা হয়েছে, এই দুইটি গুণ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুন। আমরা সংক্ষিপ্ত দোয়া করি, কর্তৃপক্ষ বলছেন সংক্ষিপ্ত দোয়া করার জন্য। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله يا رب العالمين আজকে জুমার দিন, পবিত্র দিন, আপনি আপনার নবীর মাধ্যমে হাবিবের মাধ্যমে ওয়াদা দিয়েছেন জুমার দিনের মধ্যে এমন একটা ওয়াক্ত আছে যেখানে বান্দা যে কোনো দোয়া করে আল্লাহ আপনি কবুল করবেন। এবং এটার ব্যাপারে এক হাদিসে বলা হয়েছে আসরের নামাজের পর সূর্য ডোবার পূর্বে ওয়াক্ত। ইয়া আল্লাহ এখন এই মুহূর্তে এসেছে, এই মুহূর্তের মধ্যে আপনার ওয়াদাকে বিশ্বাস করে হাত উঠাইছি। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন মাওলা। ইয়া আল্লাহ ছোট বড়, জাহেরা বাতেনা, নয়া পুরানা, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ থেকে তওবা করিতেছি মাওলা, আমাদের তওবা কবুল করে নেন মাওলা। বাকি জীবন আপনার রাজি মতো চলার জন্য তৌফিক দান করেন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই শানে সাহাবা সম্মেলনকে আপনি কবুল করে নেন মাওলা। এই সম্মেলনকে হেদায়েতের উসিলা বানাই দেন মাওলা। ইয়া আল্লাহ হকের মুখপাত্র বানাই দেন মাওলা। হকের আলু এই মাহফিল থেকে সরাই দেন মাওলা, হেদায়েতের আলু সরাই দেন মাওলা। এই মাহফিলের উসিলায় এলাকার সবাইকে নামাজি বানিয়ে দেন মাওলা। ইয়া আল্লাহ সবাইকে জিকিরকারী বানিয়ে দেন মাওলা, সবাইকে আপনাকে তালাশ করনেওয়ালা বানিয়ে দেন মাওলা। এই মাহফিলের যারা ইন্তজাম করতেছে আল্লাহ, মেহনত করতেছে, শ্রম দিচ্ছে, যারা সাহায্য করতেছে আপনি ইয়া আল্লাহ সবাইকে কবুল করে নেন মাওলা। তাদের হিম্মত বাড়িয়ে দেন মাওলা, তাদের এই মেহনতকে আল্লাহ নাজাতের উসিলা বানাই দেন মাওলা। তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দেন মাওলা। তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করেন মাওলা। তাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন মাওলা। হাড়াহাড়ি, মারামারি, ফিতনা, ফাসাদ, রক্তপাত থেকে দেশকে হেফাজত করেন মাওলা। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে সবাইকে মিলেমিশে থাকার জন্য তৌফিক দান করেন মাওলা। সবাইকে ইয়া আল্লাহ হক বুঝার জন্য তৌফিক দান করেন মাওলা। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আল্লাহ আমাদেরকে হক বুঝার জন্য তৌফিক দান করেন মাওলা।
ইয়া আল্লাহ অনেক ভাই দোয়া চাই তাদের নেক মাকসাদ পুরা করে দেন মাওলা যারা বিদেশে আছে হেফাজত করেন মাওলা যারা বিদেশে থাকিয়া সাহায্য করেছেন তাদের কাজ কারবারের মধ্যে বরকত দান করেন মাওলা ইয়া আল্লাহ সারা বিশ্বের মুসলমানের উপর রহমত নাযিল করেন মাওলা মুসলমানের ইজ্জত আবরু হেফাজত করেন মাওলা ইয়া আল্লাহ মুসলমানের মাল সম্পদ হেফাজত করেন মাওলা ইয়া আল্লাহ মুসলমানের রক্ত হেফাজত করেন মাওলা বিশেষভাবে ফিলিস্তিন মুসলমানদের উপর রহমত নাযিল করেন মাওলা ইয়া আল্লাহ তাদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে দেন মাওলা তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেন মাওলা ইয়া আল্লাহ তাদের জন্য ইয়া আল্লাহ ঘরবাড়ির ব্যবস্থা করে দেন মাওলা খানা পিনার ব্যবস্থা করে দেন মাওলা কাপড় সুপড়ের ব্যবস্থা করে দেন মাওলা ইয়া আল্লাহ যারা মারা গেছে সবাইকে আল্লাহ শাহাদাতের দরজা দান করেন মাওলা ইয়া আল্লাহ এই জালেম ইহুদিদেরকে হেদায়েত দান করেন মাওলা হেদায়েত যদি তাদের কপালে না থাকে ইয়া আল্লাহ আপনি আপনার কুদরতের হাতে তাদেরকে গ্রেফতার করেন মাওলা ইয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন মাওলা তাদের উপর আপনার গুসার নজর ফরমান মাওলা ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমরা যারা হাত উঠেছি আমাদের কাঁদ দিলে কোন পেরেশানি আছে আপনি জানেন সকলকে সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেন মাওলা ইয়া আল্লাহ অনেক মা বাপ নিয়ে হাত উঠেছি ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আপনি কবুল করে নেন মাওলা তাদেরকে নেক হায়াত দান করেন মাওলা আমাদের গুনার কারণে তাদেরকে শর্মিন্দা বানায়েন না ইয়া আল্লাহ তাদেরকে চরিত্রবান বানিয়ে দেন মাওলা তাদেরকে নামাজি বানিয়ে দেন মাওলা তাদেরকে জিকিরকারী বানিয়ে দেন মাওলা তাদেরকে আপনার দরবারে কান্নেওয়ালা বানিয়ে দেন মাওলা বড় ফিতনার যুগ তাদের মধ্যে ফিতনা তাদেরকে ফিতনার মধ্যে ঠেলে দিয়েন না মাওলা আপনি তাদের গার্জিয়ান হয়ে যান মাওলা তাদেরকে কবুল করে নেন মাওলা আমাদের সবাইকে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মক্কা মদিনা জিয়ারত নসিব করেন মাওলা যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার জন্য তৌফিক দান করেন মাওলা ইয়া আল্লাহ যারা যাইতে পারে নাই তাদেরকে সুযোগ করে দেন মাওলা ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মৃত্যুর জন্য তৈরি হওয়ার তৌফিক দান করেন মাওলা ইয়া আল্লাহ যদি মৃত্যুর সময় এসে যায় কলমা পড়ে পড়ে ঈমানের সহিত আপনার দরবারে রুটা দেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন মাওলা ইয়া আল্লাহ যা নফল ইবাদত করা হয়েছে এগুলি সবগুলি সারা দুনিয়ার সকল মুসলমান নরনারী যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের রূহের মধ্যে পৌঁছায় দেন মাওলা ইয়া আল্লাহ আপনার জাত সিফাতের উসিলায় আপনার কালামে পাকের উসিলায় আপনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকল দোয়া কবুল করে নেন মাওলা বিজুদি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।